सारेश्वर नाथ मुनि महादेव की जय। बाबा सारेश्वर नाथ मुनि महादेव की। সারেশ্বর মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচার শুরু সুজাতা মণ্ডলের। 2024 সালের লোকসভা ভোট শিয়রে, তাই প্রবল দাবদাহ উপেক্ষা করেই জোর কদমে ভোটের প্রচার চালাতে ব্যস্ত সব দলই। এর মধ্যেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল শনিবার পুজো দিলেন মল্লরাজাদের ঐতিহ্যবাহী সারেশ্বর মন্দিরে। সারেশ্বরের পবিত্র জলে স্নানও করেন তিনি। হাজার বছরেরও অধিক সময় ধরে হয়ে আসা মল্লরাজাদের ঐতিহ্যবাহী সারেশ্বর মন্দিরে গাজন উৎসব শুরু হয়েছে। আজ রয়েছে গাজন। সকাল থেকেই মন্দিরে উপচে পড়া ভিড় ভক্তদের। এদিন সকালেই সারেশ্বর মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন সুজাতা। এরপর সারেশ্বরের পবিত্র জলে স্নান সেরে মন্দিরের গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি ভক্তদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে জনসংযোগও সারতে দেখা যায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে। আজকে সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদের বিষ্ণুপুরের যে গৌরব, বিষ্ণুপুর লোকসভার যিনি অধীশ্বর, সেই বাবা সারেশ্বরের মন্দিরে পুজো দেওয়ার আগে এসে স্নান করলাম। নতুন কাপড় পরে এসে স্নান করলাম। সেখানে স্নান করে এসে এখানে একটা খুব ঐতিহ্যবাহী উৎসব আছে, ধনু পুরানো উৎসব, বাবাকে উৎসর্গ করে। সেই বাবাকে উৎসর্গ করে ধনু পুরানো উৎসবে অংশগ্রহণ করলাম। সেখানে প্রভুর কাছে নিজের মনস্কামনা ভক্তদের মতনই আমিও জানালাম, কারণ আমিও তো প্রভুর একজন ভক্ত, প্রভুর একজন চরণের দাসী হয়ে তারপরে আবার পুনরায় চান করে প্রভুর মন্দিরে পুজো দিলাম। বাবা সারেশ্বরের মন্দিরে, বাবা শৈলেশ্বরের মন্দিরে পুজো দিয়ে ভক্তদের সাথে আমি অনেকক্ষণ কাটালাম এবং সর্বোপরি ভক্তদের কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম, বাবার কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম।